নমস্কার, শুভ মঙ্গলবার। বজরংবলীর দিন আজকে, তার জন্য সকাল সকাল অনলাইনে আনিয়ে নিয়েছি চামেলির তেল আর তিল গুড়ের খাজা। এই দুটি আজকে বজরংবলীকে নিবেদন করব। বজরংবলীর জন্য চামেলির তেল তার খুব প্রিয়, তিনি খুব ভালোবাসেন চামেলির তেল। আজ স্নান করিয়ে তাকে লাল বস্ত্র পরিয়ে দিলাম। চামেলির তেল তার পায়ে অর্পণ করলে বা চামেলির তেলের প্রদীপ জ্বালালে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি যদি কিছু থাকে তাহলে দূর হয়ে যায়। বাড়িতে সুখ সম্পত্তি, সুখ সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা তৈরি হয় চামেলির তেল। সেজন্য প্রত্যেক মঙ্গলবারেই যারা বজরংবলীকে মানেন, পুজো করেন, তাদের জানানো উচিত। আসনে বসিয়ে তাকে প্রথমেই দিলাম শ্বেতচন্দন, এরপর দেব মেটে সিঁদুর। মা সীতাকে সিঁদুরটিকে মেটে সিঁদুর বলা হয়। এটি বজরংবলীর খুব প্রিয়। তিনি মা সীতাকে দেখে ভেবেছিলেন সীতা সিঁদুর পরেন, তাই রামের তিনি এত প্রিয়, তাই তিনি এই রকম সিঁদুর পরেছিলেন, নিজেও মাথায় গায়ে মেখেছিলেন। সেই থেকে বজরংবলীকে মেটে সিঁদুর দেওয়ার নিয়ম। আসলে এই সিঁদুরটি বাংলার বাইরে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জায়গায় ভীষণভাবে, মানে উত্তর ভারতে এই মেটে সিঁদুর ভীষণভাবে প্রচলিত। ওখানকার মেয়েরা কপালেও মেটে সিঁদুর পরে, আর বজরংবলীকে এই সিঁদুর দিতে হয়। যাই হোক, বজরংবলীকে ভোগ দিলাম। তারপর এই কালো প্রদীপ, জানেন আমার পিসি আমার খুব আইডিয়াল একজন মানুষ ছিলেন। তো এই পিসি আমার ভীষণ সুন্দর করে পুজো করতেন। পিসিকে দেখতাম প্রত্যেক সন্ধ্যের বেলা তিনি কালো পাথরের প্রদীপে তেল দিয়ে জ্বালিয়ে তুলসী গাছের নিচে দিতেন। সকালে প্রদীপটাকে মেজে ঝকঝক করে আবার পরের দিন দিতেন। তো সেই থেকে আমার খুব মনে হতো, বোন গেছিল কোথাও বেড়াতে, তো বোন আমাকে আমার শখের কথা জেনে আমাকে এই কালো পাথরের প্রদীপটি আনিয়ে দিয়েছে। এটিতেই আজকে চামেলি তেলের প্রদীপ জ্বালালাম। আসলে এই প্রদীপটি জ্বালাতে হয় মাটির প্রদীপে। আমার কাছে মাটির প্রদীপ ছিল না, তাই আমি পাথরের প্রদীপে জ্বালালাম। তারপর সুন্দরকাণ্ড থেকে একটু পাঠ করে নিলাম। এক্ষেত্রে কিন্তু হনুমান চালিসা, বজরং বাণ, যে যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু পাঠ করা যেতে পারে। আসলে তো মনের ভক্তি আসল। যে কোনো ভাবেই পুজো করুন না কেন, মনের ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা, এগুলোই তো আসল। আপনারা সবাই বজরংবলীর কৃপায় খুব ভালো থাকুন।